পরম ব্রহ্মচারী ভগবান মহাদেবের অবতার বাবা লোকনাথ আজকের দিনেই তিরোধান হয়েছিলেন, যে কারণে প্রত্যেক বছর এই 19শে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের পূজা সম্পূর্ণ করা হয়। বলা হয় আজকের দিনে তার পূজা করলে ভক্তের সকল মনস্কামনা পূরণ হয়। বন্ধুরা, খুব সহজ সরল ভাবেই বাবা লোকনাথের পূজা সম্পূর্ণ করা হয়। যদি কোনো কারণে আপনি আজকের দিনে তার পূজা নাও করতে পারেন, কেবলমাত্র তার উদ্দেশ্যে একটি ফুল ও একটি ফল নিবেদন করতে পারেন, বাবা তাতেই সন্তুষ্ট হন। তাই বন্ধুরা, আজকের দিনে পারলে বাবা লোকনাথের পূজা করুন এবং তার অমূল্য বাণীগুলি শ্রবণ করুন। দেখবেন বাবা লোকনাথের কৃপায় আপনার সকল মনস্কামনা পূরণ হবে। বন্ধুরা, বাবা লোকনাথ যেহেতু ভগবান শিবের অবতার, তাই তিনি তার ভক্তদের উপর অল্পতেই সন্তুষ্ট হন। তিনি মনে করেন সকল ভক্তই তার সন্তান, তাই সন্তান বিপদে পড়লে তাকে রক্ষা করতে তার মন সবসময় ব্যাকুল হয়ে ওঠে। বন্ধুরা, কারো জন্মকুণ্ডলিতে যদি দারিদ্র যোগ বা বিষ যোগ বা কেন্দ্রদ্রুম যোগ থাকে, তাহলে অবশ্যই বাবা লোকনাথের পূজা করা প্রয়োজন। এই যোগগুলি থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দেয়। যদি বাবা লোকনাথের নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করা যায়, তাহলে শুভ ফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়। বাবা লোকনাথের পূজার জন্য আড়ম্বরের প্রয়োজন নেই। অতি সামান্য উপকরণ দিয়ে আপনি বাবা লোকনাথের পূজা প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। বাবা লোকনাথের পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন, তা হলো তার প্রধান পছন্দের ফুল নীল সামলা বা নীল শালুক ফুল এবং যে কোনো সাদা ফুল, এবং অতি অবশ্যই বেলপাতা প্রয়োজন। ফল হিসাবে অবশ্যই দেয়া প্রয়োজন তালের শাঁস এবং কালো জাম। যদি এই উক্ত দুই প্রকার ফল আপনি না পান, তাহলে অন্তত এক প্রকার ফল আপনি অবশ্যই দেবেন। এবং এর সঙ্গে প্রয়োজন মিষ্টান্ন ভোগ। মিষ্টান্ন ভোগের মধ্যে মিশ্রি বা তাল মিশ্রি কিন্তু অবশ্যই দেবেন, এবং যে কোনো সাদা মিষ্টি আপনি ভোগ হিসাবে দিতে পারেন। এর সঙ্গে একটি গ্লাসে সামান্য জল দেবেন। আর পূজার জন্য ধূপ, চন্দন এবং একটি প্রদীপ অবশ্যই লাগবে। যেহেতু বাবা লোকনাথকে ভগবান শিবের অবতার হিসাবে মনে করা হয়, তাই এই দিন বাবা লোকনাথের পূজার আগে দেবাদিদেব মহাদেবের পূজা করতে হয় ভগবান শিবের উদ্দেশ্যে। তাই অবশ্যই একটি ফুল, বেলপাতা এবং তার মাথায় জল নিবেদন করবেন। যদি গঙ্গা জল এবং ভগবান শিবের পছন্দের যে কোনো একটি ফুল নিবেদন করতে পারেন, তাহলে সব থেকে ভালো। ভগবান শিবের উদ্দেশ্যে জল, ফুল, বেলপাতা এই সমস্ত কিছু নিবেদন করার পরেই বাবা লোকনাথের পূজা করবেন। সবার প্রথমে পূজার স্থানে এবং পূজার সকল দ্রব্যের উপর গঙ্গা জল ছিটিয়ে দিন। তারপর মনে মনে 3 বার বলুন ওম নমঃ শিবায়। এরপর একটি প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দিন। তারপর বাবা লোকনাথের উদ্দেশ্যে নীল সামলা ফুল বাবার চরণে অর্পণ করুন। এরপর বাবা লোকনাথের মাথায় একটি বেলপাতা প্রদান করুন। তারপর বাবার পায়ে সাদা ফুল অর্পণ করুন। এরপর বাবা লোকনাথের উদ্দেশ্যে তার প্রিয় তালের শাঁস বা কালো জাম নিবেদন করুন, এবং সবশেষে তার সব থেকে পছন্দের মিষ্টান্ন দ্রব্য মিছরি তার উদ্দেশ্যে নিবেদন করুন। এই সমস্ত কিছু নিবেদন করার সময় মনে মনে তার উদ্দেশ্যে বলুন যে এই সকল দ্রব্যগুলি তিনি যেন গ্রহণ করেন, এবং সমস্ত দ্রব্য নিবেদনের সময় বাবা লোকনাথের উদ্দেশ্যে এই মন্ত্রটি অতি অবশ্যই উচ্চারণ করুন। অন্তত 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি হলো জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ। এইভাবে পূজার সমস্ত উপকরণগুলি বাবার উদ্দেশ্যে নিবেদন করার পর পূজা প্রক্রিয়া সম্পূর্ণ করুন, এবং তারপর বাবার কাছে আপনার মনের প্রার্থনা ব্যক্ত করুন। আপনার যা কিছু সমস্যা, যা কিছু দুঃখ কষ্ট, সমস্ত কিছুই তার উদ্দেশ্যে ব্যক্ত করুন, এবং মনে মনে বলুন তিনি যেন এই সমস্ত কিছুকে দূর করে দেন। তারপর বাবা লোকনাথের উদ্দেশ্যে বা ভগবান শিবের উদ্দেশ্যে কিছুক্ষণ ধ্যান করুন। ধ্যান করার সময় কেবলমাত্র ভগবান শিবকে বা বাবা লোকনাথকে স্মরণ করবেন। চেষ্টা করবেন এই সময় অন্য কোনো বিষয়ে আসক্তি মনের মধ্যে প্রবেশ না করে। যদি প্রবেশ করে, তৎক্ষণাৎ আবার মনকে বাবা লোকনাথের উদ্দেশ্যে কেন্দ্রীভূত করুন। এইভাবে কিছুক্ষণ ধ্যানে বসার পর সম্পূর্ণ পূজা প্রক্রিয়া সমাপ্ত করুন। পূজা প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর পূজার প্রসাদ, বিশেষ করে মিছরি, অতি
অবশ্যই বাচ্চাদের মধ্যে বিতরণ করুন। যে কোনো পূজায় নিষ্ঠা ও ভক্তি সবথেকে বড় বিষয়। যে কোনো পূজায় নিষ্ঠা ও ভক্তি সবথেকে বড় বিষয়। তাই নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করুন। বাবা লোকনাথ ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, প্রতিদিন কার্যসিদ্ধি সমাপ্ত হওয়ার পর ঘুমাতে যাওয়ার আগে ভেবে নেবে সারাদিন কি কি করেছিস, কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ তার হিসাব করবি। যদি এই সমস্ত খারাপ কাজ ছেড়ে দিস তাহলে দেখবি তুই পাপ কাজ থেকে মুক্তি পেয়ে যাবি এবং তোর মনে সর্বদা সুখ শান্তি বিরাজ করবি। তাই আমার চরণ ধরার পরিবর্তে আগে আচরণ ধর। নিজের আচরণের মধ্যে পরিবর্তন আন, তাহলেই দেখবি তুই যা কিছু চাইছিস সেই সকল কিছু পেয়ে যাবি। বন্ধুরা, আজকের দিনে বাবা লোকনাথের এই অমূল্য বাণীগুলি পারলে অবশ্যই শোনার চেষ্টা করুন। বাবা লোকনাথের এই অমূল্য বাণী ইতিপূর্বে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি। যদি প্রয়োজন মনে করেন তাহলে দেখে নেবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় বাবা লোকনাথ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ।